কাছে কিছু চাইলে হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ তাকেই দিতে দেরি করে যার চাওয়াটা আল্লাহর খুব পছন্দ হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আফসানা মিমি লাইফস্টাইল ব্লগ ভিডিও থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটার কোথাও কোনো অংশ ভালো লাগে প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন। আর নতুন কেউ আসলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি ভিডিওটার কোথাও কোনো অংশ ভালো লাগে সাবস্ক্রাইব করে একদম বন্ধু হয়ে যাবেন। আর এই তো শুরু হলো নতুন একটা সকাল, আবার নতুন একটা দিন। তো সকাল হলেই হয়ে যায় একদম কাজের বেটি, আর রাত হলেই হয়ে যায় রাজকুমারী। মানে দিনটা শুরুতেই শুরু হয় একদম কাজ দিয়ে। রাতে যখন বিশ্রাম করতে যাব ঠিক তখনই কাজ থাকে না। চলুন, তো এখন সকালবেলা সব কাজ সেরে চলে গেলাম নাস্তা বানাতে। তাল কিভাবে নিতে হয় খুব সহজভাবে, আর হচ্ছে তালের পিঠা বানাবো। চলুন। তালটাকে আমি আগে কিছুক্ষণ ইচ্ছে মতো মেরে নিয়েছি। আপনারা চাইলেও কিন্তু এমন করতে পারেন। যাদের উপরে রাগ তাদের কথা মনে করে যে কোনো জিনিসকে এইভাবে মারতে পারেন। যাই হোক, তালটাকে মারছি, মারার পরে ওটার খোসা ছাড়িয়েছি, তারপর একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন তাল থেকে এই যে চামচ দিয়ে আমি তালটা বের করে নিচ্ছি খুব সহজে। যারা কখনো এভাবে নেননি তারা হয়তো ভাবতেছেন মেয়েটার মাথায় বুদ্ধি আছে। হুম, একদম এটা ভাবা যাবে না। এটা যদি ভাবেন তাহলে ভুল করবেন। এটা আমি ইউটিউবের একটা আপির ভিডিওতে দেখেছি। আপি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কাছ থেকে আমি এটা শিখে নিয়েছি। আজকে যদি তুমি আমার ভিডিওটা দেখো তাহলে কমেন্ট করবে যে এটা তোমার কাছ থেকে শিখেছি আমি। তো চলুন, এখানে আমি পিঠার জন্য চালের গুঁড়ো নিয়েছি, চিনি নিয়েছি, আর হচ্ছে ময়দা নিয়েছি, আর কাঁচা দুধ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে আগে মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি। মিশ্রণটা মাখিয়ে রেখে আমি এখন এখানে হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি, আর দিয়েছি চিনি, আর হচ্ছে একটু পানির সাথে গুলিয়ে দিয়েছি। এটাই হচ্ছে ফাঁকিবাজি ক্ষীর। আর দিয়ে দিব তাল, দিয়ে এটাকে ঘনত্ব করে ফেলবো একদম। ক্ষীরটা যখনই ঘন হয়ে আসবে ঠিক তখনই আমি নামিয়ে ফেলবো। আর হচ্ছে যে মিশ্রণটা মাখিয়ে রেখেছি সেটাকে আমি একদম আটার রুটির কায়ের মতো শক্ত করে ফেলবো চুলায় দিয়ে। তো চলুন আমি করে নিচ্ছি আগে। মিশ্রণটা শক্ত হয়ে গেলে কায়ের মতো হলে তারপর রুটি বেলে আমি ক্ষীর ভিতরে দিয়ে পুলি পিঠার মতো করে নিয়েছি। আর এখানেই তো ভেজে নিচ্ছি। আসলে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তো পিঠাগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি ওইভাবেই বানিয়েছি, তাই ভিডিওতে বলে দিয়েছি। এই তো পিঠাগুলো এই পিঠ ওই পিঠ একটু ব্রাউন করে ভেজে নেব।
এই তো তালের পুলি পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি তালের আরেকটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। তাতে আমি দিয়ে দিলাম চিনি, তাল আর নারকেল কোড়ানো। এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো আর ময়দা। লবণ দিয়ে মিশ্রণটাকে ভালো করে মেখে রাখবো আধা ঘন্টা। ঠিক আধা ঘন্টা পর ফিরে আসলাম। এই যে এখন তালের পোয়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমি ভেজে নিচ্ছি, দেখতে থাকুন আপনারা। তো পিঠা বানাতে বানাতে চলুন কিছু কথা বলি আপনাদের সাথে। আপনারা যারা আমাকে এভাবে সাপোর্ট করতেছেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। আসলে আমি চেষ্টা করি যেন আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমি যেন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। আমি আশা করি আপনারা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এই তো সবাই খেয়ে ফিটা এই থাকলো আমার জন্য। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার। আল্লাহ হাফেজ।